পিতামাতার সাথে যারা শব্দ ব্যবহার করবে না তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবার্তা দিয়েছেন। যেরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকেও সতর্কবার্তা দিয়েছেন, এমনও ঘটনা আছে, এমনও কাহিনী আছে যে সাহাবায়ে কেরাম পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে, যার বিনিময় মৃত্যুর আগে তার মুখ থেকে কালিমা উচ্চারণ হচ্ছিল না। আল্লাহর নবীর একজন সাহাবী আবু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে কালিমা উচ্চারণ হচ্ছিল না, মৃত্যুর আগে কালিমা উচ্চারণ হচ্ছিল না। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে এসে বলেন হাবিব আবু আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবা শুনো শুনো, আবু আলকামার বাড়িতে গিয়ে দেখো আবু আলকামার বাবা বেঁচে আছে কিনা, আবু আলকামার মা বেঁচে আছে কিনা। যদি আবু আলকামার বাবা বেঁচে থাকে, যদি আবু আলকামার মা বেঁচে থাকে, তাহলে তাদেরকে খবর দাও। গিয়ে দেখে আবু আলকামার বাবা বেঁচে নাই, তবে আবু আলকামার মা বেঁচে আছে। এরপরে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আলকামার বাবা বেঁচে নাই, আবু আলকামার মা বেঁচে আছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম তাহলে আবু আলকামার মাকে আমার কাছে সালাম জানাও। যখন আবু আলকামার মা রাসূলের কাছে এসে বললেন, রাসূলের কাছে যখন এসেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু আলকামার মায়ের কাছে জিজ্ঞেস করলেন, ও আবু আলকামার মা সত্যি করে বলো তোমার সন্তান তোমার সাথে কি করেছে? আবু আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আলকামাকে আমি যখন বিয়ে করেছি ওর স্ত্রীর সাথে সামান্য কথোপকথনের মাধ্যমে আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে। তখন এই ঝগড়াঝাটির মধ্যে আবু আলকামা আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলছেন, সেই ধাক্কার কথা এখনো আমি বলতে পারছি না। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু আলকামার মাকে বললেন, ও আবু আলকামার মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। এরপরে আবু আলকামার মা বলতেছেন, রাসূল আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এই কথা যখন রাসূল শুনলেন, রাসূল বললেন, ও সাহাবা যেহেতু আবু আলকামার মা আবু আলকামাকে মাফ করতে পারে না, তাড়াতাড়ি আগুন জ্বালাও, আবু আলকামাকে পুড়িয়ে ফেলবো। এই কথা যখন আবু আলকামার মা শুনলেন, রাসূলকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার ছেলেকে আমি মাফ করে দিয়েছি, আমার ছেলেকে আমি মাফ করে দিয়েছি হাবিব। এরপর আবু আলকামাকে আপনি পুড়িয়েন না রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আলকামাকে আপনি পুড়িয়েন না, আবু আলকামাকে আপনি পুড়িয়েন না। যখন এই আবু আলকামার মা আবু আলকামাকে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু আলকামা রাদিয়াল্লাহু তাআলা রুম থেকে ভেসে আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু আলকামা মৃত্যুবরণ করেন।